হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আর আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন, তবুও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা নিয়ে কিছু আপনাদের সাথে তথ্য বা দিয়ে দেব। আর আপনারা আমার চ্যানেল নতুন আসলে কর্নারে আছে, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি দেশ বিদেশের সব খবর দিয়ে রাখি এবং বিভিন্ন তথ্য দিয়ে থাকি। আর আমি বিদেশে সবচেয়ে ভিডিও দিয়ে বেশি, আজকে দেশে আসছি 2 মাস ধরে কিছু ভিডিও বানাইছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার থেকে ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার পুকুরে আসার পর আমি দেখতেছি ছোট ছোট মাছ আছে, বড় মাছ আছে। দেখার পর আমি কি করব, কিভাবে মাছ ধরবো, বড়শি ভাই তাও মাছ ধরতেছে না। তারপর কিনলাম আমাদের পার্শ্ববর্তীতে যারা জাল বাড়ায় পুকুরের মধ্যে মাছ ধরে তাদেরকে খবর দিলাম। খবর দেওয়ার পর তাদেরকে আনলাম। আসার পর তারা আমার পুকুরের মধ্যে জাল মারলো। জাল মারার পর এখন দেখতেছেন তারা জাল দিয়ে উঠাইতেছে। আমি জাল উঠানো পর্যন্ত আপনাদেরকে দেখাবো কতটুকু মাছ পাইছি, বা যে এক এক সাইড দেখ কত বড় বড়, তাই সে মাছটা আসছে কিনা আমি আপনাদেরকে জালের মাঝখানে দেখাবো। আর অবশ্যই মাছটা আসছে, তারপরেও আপনাদেরকে দেখা। ভিডিওটা বেশি লম্বা করবো না, ছোট করে আপনাদেরকে দেখাবো। দেখুন অনেক ছোট ছোট মাছ। মাছগুলো পানির মধ্যে দেখতে অনেক ছোট ছোট, ফোঁটা সব রকম দিতে হয়। আর আমার এখানে বিভিন্ন ধরনের পোনা মাছ সব কিছু আছে। আর আপনারা যদি কোনো কিছু আপনাদের দরকার লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে পারেন। আপনাদের সাথে শেয়ার বা এবং কি আপনাদের কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমি আপনাদেরকে মাছটি দেখাবো। তো মাছটা দেখানোর জন্য আপনারা একটু আমাকে সময় দেন, আমি আপনাদেরকে দেখাইতেছি, আমার সাথে থাকুন। আর আসলে আমি আজকে সকালে আসার পরে মাছ এক এক সাইড দিয়ে, মানে অনেক বড় বড় মাছ, এরকম বড় বড় সাইড দেয়। তাই আমি তাড়াতাড়ি আমাদের পার্শ্ববর্তী জাল যারা পুষ্কর জাল দেয় তাদেরকে আমি খবর দিলাম। দেওয়ার পর আসছে তারা, এখন জাল দিয়ে মাছ ধরতেছে। আপনাদের সামনে তো আপনাদেরকে দেখালাম। আপনারা তো ভিডিওটা দেখতেছেন, আমি কোনো ভিডিও কাটি বা ইয়েটে করে যা যেটা আছে সেটাই আপনাদের সামনে ডাইরেক্ট আমি সরাসরি করতেছি। বা ভিডিওটা একটু টানে দিতে পারি বা একটু স্পিডটা একটু বাড়াই দিতে পারি, এর দূরে আমি কোনো কাটিনি, যা আছে সেটাই আপনাদেরকে দেখাইতেছি। আর এক এক সাইড দিতে এক এক বড় বড় কি সাইড দিতে দেখুন। আর রুই মাছ দেখুন, এই মাছটা আমি পাইছিলাম। এই মাছটা সাইড দিছে এত বড়। আর একটা মাছ দেখুন পুষ্কুর মধ্যে এত বড় সাইড দিয়ে, মনে 10-12 কেজি। আর দেখুন আপনারা, দেখুন আপনাদের চোখের সামনে এক একটা 2 কেজি বা 3 কেজি। দেখুন কি সাইড দিল, বোঝা গেছে মানে আমার পুষ্কুর মধ্যে যে মাছ, এরকম বোঝা গেছে। আসলে পুষ্কুর মধ্যে মাছ আছে, এটা অনেক গভীর, ডেজার্ট দিয়ে মাটি তুলছিল তো, তাই অনেক তলে তারা যেতে পারে না। যতটুকু আনছে ততটুকু আসছে মাছগুলা। দেখুন ছোট ছোট বৈশা কাচকি মাছ। মাছগুলা খেতে অনেক সুস্বাদু। তারা এখন এক সাইডে আনতেছে, অন্য সাইডে এগুলো চলে যাবে। যাওয়ার পর মাছগুলো ধরবে। আসলে আমার থেকে অনেক দেশের বাইরে আরো ভালো জানেন। আমি আপনাদের সাথে এক্সপ্লেন করে বা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি না, যতটুকু পারি ততটুকু আপনাদেরকে বলতেছি, কারণ আপনারা আমার থেকে ভালো জানেন বা এসব মাছের সম্পর্কে আপনারা ভালো জানেন, তা আপনাদেরকে দেখাইতেছি। আর আসলে আমার বিদেশি ভাইয়েরা এইসবগুলো ভিডিওগুলো বেশি পছন্দ করবে, দেশের ভাইয়েরা জানি না পছন্দ করবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার বিদেশি ভাইয়েরা পছন্দ করবে, কারণ দেশের মাছ ধরা দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে আপনারা লাইক দিবেন, আর ভালো না লাগলে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর মূলত আমার সাথে কোনো কথা বলতে চাইলে আপনারা কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কিছু এগুলা নাই, আপনারা খালি আমারে কমেন্ট করে জানাবেন, আমি আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেব। যতটা কমেন্ট আছে কমেন্টের উত্তর দেব। আর দ্বিতীয় আপনাদের তো দেখালে আমি কি বড় বড় মাছ দুইটা, আসলে দুইটা মাছে উড়া পুষ্করিণটা কি গরম বানালাইছি। আসলে একটা মানুষের দিয়েছে দুই নাই সিলিয়া অনেক বড় ইয়া করতে হয়, ঠিক মাছটা এরকম একটা মাছ দুইটা মাছ এত বড় পুষ্করিণটার মধ্যে কি বড় বড় সাইড দিত। আমরা মনে ছিলাম যে কত 10 কেজি 12 কেজি মাছ হবে, আসলে তো এটা 2 কেজি 2.5 কেজি মাছ। আমার এই পুষ্করিণীর মধ্যে আমি মাছ ফালাই না, কারণ এটা তো আর মানে আমাদের জমির পাশে একটা জমি আছে, জমির মধ্যে খাদা করে ডেজার দিয়ে ইয়ে করছি, তো এটার মধ্যে বেশি মাছ ফালাই না। আর যেটা আছে মানে খাল বিল থেকে আসে এবং কি জমি জামা থেকে পোনা মাছ ইয়ে মাছ আসে, আমরা কিছু ফালাই, তেমন মাছ ফালাই না। আমাদের মানে পুষ্করিণী আছে আলাদাভাবে বাড়িতে, সেটার মধ্যে আমরা ফালাই, এখানে ফালাই না। এখানে ফালাইলে হালকা কিছু ফালাই, ফলার পর আমরা এখানে মাছ ধরি। তাই আমার ভিডিওটা ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমার যেসব ভিডিও ভালো লাগে
আমার চ্যানেলে যত সাবস্ক্রাইব ভাইয়ারা আছে তাদের সাথে আমি শেয়ার করতে আমার পছন্দ লাগে এবং আমি তাদের সাথে শেয়ার করি। তাই আমার থেকে ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর ভালো না লাগলে সেটা আপনারা দেখে আপনারা লাইক দিবেন, কমেন্ট দিবেন, সেটা আপনাদের মতামত। আমি খালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর দেখুন অনেক বসে, দেখুন অনেক সুন্দর। দেখুন বিদেশি ভাইয়েরা দেখুন আপনাদের থেকে অনেক ভালো লাগবে। দেখুন ছোট ছোট কাসকি মাছ, টেম্পোইসা আছে। আসলে বিভিন্ন দেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ধরনের ইয়ে বলে, আমাদের এখানে টেম্পোইসা বলে। আর এটা হলো কাসকি মাছ, এটা অবশ্যই ভালো জানো। দেখুন অনেক ছোট ছোট অনেকগুলো, এখানে ধরুন 27 কেজি মাছ হবে, 27 কেজি তো অবশ্যই হবে। আর ওই মাছ দুটো দেখাইছি তো আপনাদেরকে 2.5 কেজি করি। তারপরে আপনাদেরকে আরেকবার আমি দেখানোর চেষ্টা করব। আপনার ভিডিওটা দেখুন, এই আপনাদেরকে দেখাইতেছি। আমি বলছি না যে আপনাদেরকে আরো একবার দেখাবো মাছটা। এই দেখুন এই দুইটা মাছ, এক একটা কি বড় মাছ। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আর আমি আসলে মালদ্বীপের বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও করি, তার জন্য আমি আজকে দেশে আসছি। তো ভিডিওটা ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, আপনারা কর্নার আছে সাবস্ক্রাইব করে রাখবেন।